বোনেরা, আমার গ্রামবাসী ভাইয়েরা, তরুণ যুবক জওয়ানেরা, আমার মা বোনেরা, ভুল বুঝবেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মানুষ তোমাদের হতে হবে। মানুষ হতে গেলে সর্বপ্রথম আমার আদর্শবান মানুষ হতে হবে। এ মুসলমান, তাহলে আদর্শবান মানুষ কারা? আদর্শ মানুষ কাকে বলে? আদর্শ মানুষ ডিফিনেশন কি? আদর্শবান মানুষ সবাইকে মানুষ বলা যায় কি? না বাবাজি, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন যারা হাতের দ্বারায়, যারা পায়ের দ্বারায়, যারা মুখের দ্বারায়, যারা ব্যবহারের দ্বারায়, যারা আচারের দ্বারায়, যারা লেবাসের দ্বারায়, যারা খাবার দাবারের দ্বারায় একজন মুসলমান অপর মুসলমান কষ্ট পেয়ে যায়, ওই মুসলমান কখনোই মুসলমান হতে পারে না। একজনের দ্বারায় অপর মুসলমান কষ্ট পেয়ে যায়, দুঃখ পেয়ে যায়, ওই মুসলমান কখনোই মুসলমান হতে পারে না যতদিন পর্যন্ত তার জবানের দ্বারায়, হাতের দ্বারায়, মুখের দ্বারায় একজন মুসলমান অপর মুসলমানের কষ্ট হয়ে যায়, একজন মুসলমান অপর মুসলমানের উপকার হয়ে যায়, ততদিন পর্যন্ত সে মুসলমান হতে পারে না। ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যাও দিচ্ছি না, গোপাল ভাঁড়ের গল্প শোনাচ্ছি না, আপনাদের নুটু বাবুর গল্প শোনাতে আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা সর্বপ্রথম মানুষ হয়ে যাও, মানুষ হয়ে যাবে। তোমরা মানুষ হওয়ার সাথে সাথে তোমরা চিনতে শিখবে, তোমরা দেখতে শিখবে, তোমরা শুনতে শিখবে, তোমরা দেখবে, তোমরা শুনবে। ও আমি আল্লাহ পাক তোমাদের জন্য আসরাকাল মাখলুকাতের শ্রেষ্ঠত্ব দান করেছি। লাকাদ খালাকনাল ইনসান, শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে তোমাদের জন্য। তোমাদের বিবেক দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে, আক্কেল দেওয়া হয়েছে, ব্রেন দেওয়া হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে সুগঠনভাবে তোমাকে বানিয়েছি। হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, মুখ দিয়েছি, গোটা বডিটা আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। না না, মানুষ রূপে বানিয়েছি, পশু রূপে নয়, জানোয়ার রূপে নয়। তোমাদের আচরণটা যেন মানুষের মতন হয়, তোমাদের ব্যবহার আচার আচরণ মানুষের মতো। হাত আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ চাইলে হাত দিতাম না, পৃথিবীর জমিনে তোমাকে নুলো বলে ডাকতো। আমি আল্লাহ চাইলে তোমার ঠ্যাং দিতাম না, তোমার ন্যাংড়া বলে ডাকতো। আমি আল্লাহ চাইলে তোমার চোখ দিতাম না, কানা বলে ডাকতো। আমি আল্লাহ চাইলে তোমার কানে কালা করে দিতাম, কালা বলে ডাকতো। আমি আল্লাহ চাইলে তোমার মুখের জবানের তার ঢিলা করে দিতাম, বোবা বলে ডাকতো। কিন্তু আমি তো পারিনি, আমি বড় মহাব্বত করে বানিয়েছি তোমাকে। আসরাকাল মাখলুকাত, শ্রেষ্ঠত্ব দান করেছি। উদ্দেশ্য কি? আমি আল্লাহ, আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক নিজে বলছেন কোরআন, জি ইল্লা লিআবুদুন, বান্দা আমারই ইবাদত করবে, এই উদ্দেশ্য। হাত তোরে দিলাম, পা তোরে দিলাম, ও হাত তোর কাজে লেগে যাবে। আমি আল্লাহ চেয়েছি বান্দার জন্য দুটো হাত দেব, ওই বান্দা তার হাতের জন্য রুজি রুটি জোগাড় করবে। আমি আল্লাহ চেয়েছি তার বান্দারে দুটো পা দেব, আমার রহমতের জমিনে সে চলবে, আমার দুনিয়াটা সে ঘুরবে, তার রুজি রুটির জন্য সে ছুটবে। আমি আল্লাহ চোখ দিয়েছি, ভালো মন্দ জিনিসগুলো দেখবে। আজকের মুসলমান চোখ থাকতেও আমরা দেখতে পাই না। আল্লাহ পাক বলছেন ভালো মন্দ জিনিসগুলো দেখার জন্য আমি আল্লাহ তার দুটো চোখ দান করলাম। ও চোখ তার কাজে লেগে যাবে, আমার কোনো উপকারে আসে না। ও হাত তার কাজে লেগে যাবে, আমি আল্লাহ আমার কোনো উপকারে আসে না। ও পা তার কাজে লেগে যাবে, আমি আল্লাহ আমারও কোনো উপকারে আসে না। নাক দিয়েছি শ্বাস প্রশ্বাসের জন্য, ও নাক তার কাজে লেগে যাবে, আমার কাজে আসবে না। আমি আল্লাহ জিভ দিয়েছি স্বাদ গ্রহণ করার জন্য, ও জিভ তার কাজে লেগে যাবে, আমার জন্য নয়। আমি আল্লাহ তার দাঁত দিয়েছি হালুয়া, মাংস, মিঠাই চিবিয়ে চিবিয়ে সে খাবে, ওটাও তার কাজে লেগে যাবে। আমি আল্লাহ আমার জন্য নয়, আমার কোনো উপকারে আসবে না। তাহলে গোটা বডিটা আমার আল্লাহ পাক বলছেন বান্দারে সব তোমাদের জন্য দিলাম, সব তোমাদের জন্য বানালাম স্পেশাল ভাবে। আমি আল্লাহ পাক তোমাদের জন্য কিছুই কমতে রাখিনি, খামতি রাখিনি, কিছুই কমতি রাখিনি। আমি আল্লাহ তোমাদের সব গোটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের দিলাম। তবে বান্দা তুমি শুনে রাখো, এই গোটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমি আল্লাহ পাক তোমার এই শরীরের ভিতরে, তোমার এই বডির ভিতরে, তোমার এই সেন্সেসের ভিতরে একটা অংশ আমি আল্লাহ আমার জন্য রেখে দিলাম। আমি আল্লাহ যে অংশটা আমার জন্য রেখেছি ওটা তামাম পৃথিবীর জমিনে কোনো মানুষের জন্য নয়, তামাম পৃথিবীর জমিনে কোনো পীরের জন্য নয়, কোনো খানকায় গিয়ে নয়, কোনো জায়গায় গিয়ে নয়। আমি আল্লাহ ওই অংশটুকু নিয়ে আমার জন্য রেখেছি। আল্লাহ পাক
পাক নিজে বলছেন ওই অংশের ভিতরে আমাদের পেশানি, আমাদের কপাল, আমাদের পেশানি। আল্লাহ পাক বলছেন বান্দারে এই ছোট্ট অংশটুকুনি আমি আল্লাহ আমার জন্য রেখেছি, উদ্দেশ্য কিন্তু ইল্লা লিআবুদু। বান্দা তোরা হাতের দ্বারা কাজ করবি, পায়ের দ্বারা চলবি, চোখের দ্বারা দেখবি, কানের দ্বারা শুনবি, নাকের দ্বারা শ্বাস প্রশ্বাস নিবি, দাঁতের দ্বারা চিবুবি, সব তোর কাজে লেগে যাবে। আমি আল্লাহ আমার কোনো উপকারে আসবে না। আমার উপকারও অতটুকুনি, তোদের পেশানি, তোদের কপাল আমার রহমতের জমিনে আমার ঘরে যখনই সেজদায় নত হয়ে যাবি, তোদের মাথাটা নুইয়ে দিবি, কপালটা নুইয়ে দিবি। এই কপালটা সেজদা দিয়ে ছোট্ট একটা তাসবিহ তোরা পড়বি, সুবহান রাব্বিল আলা। এতটুকুনি তাসবিহ বান্দা যখনই পড়বি আমি আল্লাহ বড় খুশি হয়ে যাব, বড় রাজি হয়ে যাব। শুধু রাজি নাই, খুশি নয়, আমি আল্লাহ তোদের জন্য উত্তম প্রতিদান জান্নাতুল ফেরদাউস নসিব করে দেব। জোরে হয় না নারে দেখবে। তাহলে এই পেশানিটুকুনি আল্লাহ পাক বলছেন আমার জন্য। তাহলে খুব সাবধানের সঙ্গে নত করতে হবে, তো না হয় না। না খানকায় গিয়ে পর ঠুকা মেরে দেবে, কোন পীরের দরগায় গিয়ে ঠুকা মারবেন নাকি? খাজা বাবার দরবারে জি বর্তমান গোটা বাংলার জমিনে, গোটা এপার বাংলা নয় ওপার বাংলা, আল্লাহ পাক আপনাদের দোয়ার বদৌলতে বাপ মায়ের দোয়াই এপার বাংলা ওপার বাংলা ঘুরছে। আল্লাহ পাক আল্লাহ সকল ঈমানটা শেষ হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, ভূলিষ্ঠ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কখন এই জায়গাটা ঠেকাচ্ছে আপনার পীরের দরবারে, পীরের পায়, খানকায়, মাজারে। জি আল্লাহ পাক বলছেন জায়গাটুকুনি রেখেছে আমার জন্য, যদি সেজদা করতে হয় খৌফ ইলাহি, আল্লাহর ভয় হবে, একমাত্র আমার জন্য হবে। সেজদা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আর ওই সেজদাটুকুনি যখনই তুমি দিয়ে দেবে আমার রহমতের জমিনে, আমি আল্লাহ বড় খুশি হই, রাজি হই। তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে আমার দয়া জান্নাতুল ফেরদাউস তোমার জন্য নসিব হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেজদা ঠিক জায়গায় হচ্ছে কিনা মুসলমান সেটা আগে লক্ষ্য রাখে। সেজদা ঠিক জায়গায় করতে পারছি কিনা, সেজদা ঠিক জায়গায় দিচ্ছি কিনা সেটা একটু চিন্তা করে। নামাজ আল্লাহ পাক কোরআন পাকে এক দু জায়গায় বলেন, ৮২ বার বলেছেন। ৫৬টা সূরা, ১১৪টা সূরারে আল্লাহ পাক কোরআন পাকে দিয়েছেন। কত বললাম? ১১৪টা সূরা। ১১৪টা সূরার ভিতরে ৫৬টা সূরায় শুধু নামাজের কথা বলেছেন। শুনছেন? ৫৬টা সূরায় শুধু নামাজের তাগিদ এসেছে। কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে আল্লাহ পাক শরীয়তের হুকুম, আহকাম, ইসলামের মূল ভিত ৫টার উপরে দাঁড়িয়ে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রশ্ন করবে, বান্দা আমি একটা রুকুন দিয়েছিলাম, যে রুকুনটা হচ্ছে হজ, হজ ও উমরা, তুমি আদায় করোনি কেন? আল্লাহ পাক প্রশ্ন করবেন কাকে? বান্দাকে। হজ উমরা তুমি আদায় করোনি কেন? বান্দার তো একটা উত্তর দিতে হবে, দিতে হবে না? কি উত্তর দেব? আল্লাহ গরিব ছিলাম, অসহায় ছিলাম, দিন মজুরি খেটে খাতাম, ভ্যান চালিয়ে খাতাম, রাজমিস্ত্রি করে খাতাম, আল্লাহ টাকা ছিল না, পয়সা ছিল না, আল্লাহ আপনার খানায় কাবা মদিনাতুল মুনাওয়ার আল্লাহ জিয়ারত করতে পারিনি। আল্লাহ জানে না? আল্লাহ তো সবই জানে। তাই আল্লাহ কোরআন বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। খবরদার চিটিংবাজি ধান্দাবাজি করতে যেও না আমার সঙ্গে। সব জানে আমার আল্লাহ। তথাপি আল্লাহ পাক প্রশ্ন করে, এই বান্দা হজ করিস কেন তুই বল। এবার বান্দা আল্লাহকে বলে, আল্লাহ এইরকম গরিব ছিলাম, অসহায় ছিলাম, আমি করতে পারিনি। আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলবে, ঠিক বলছে? ফেরেশতা এবার খাতা খোলা শুরু করবে। খাতা স্টার্ট। খাতা খুলে 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 বলে, আল্লাহ সত্যি এই ৬০ বছরে হায়াত পেয়েছিল, আল্লাহ এর ৬০ বছরের ভিতরে এইরকম অর্থ জোগাড় করতে পারিনি যে আল্লাহ যে খানায় কাবার মেহমান হবে বা হজ করবে, এইরকম অর্থ জোগাড় করতে পারিনি। আল্লাহ পাক বলে, ফেরেশতা ঠিক বলছো? আল্লাহ ঠিক বলছে। তাহলে কি করবো আমি? আমার বান্দা এই হজের রুকুন থেকে তো মাহরুম, কি করব? আল্লাহ আল্লাহ আপনি সব থেকে ভালো জানেন, আপনি যেটা বলবেন। আল্লাহ বলে, ঠিক আছে খাতাটা মুছে দে। একবার জোরে বলা যাবে? সবাই মিলে বলা যায় না? আল্লাহ বলে, খাতাটা মুছে ফেলা, নামটা কেটে দে। এবার আমার আল্লাহ প্রশ্ন করবেন, ঠিক আছে যাকাতের খাতাটা বের কর। খেয়ে দিয়ে যদি থাকে ১০০ টাকা, ২৫ টাকা দিতে হবে।
1000 টাকা 25 টাকা দিতে হবে, এক বান্ডেল বিড়ি, একটা পান, একটা চা, 25 টাকায় কুলায় সন্ধ্যাবেলা চার দোকানে। টোটাল যদি ওই 25 টাকাটা আপনি যদি না আদায় করেন, টোটাল আপনার সংসারে যা থাকলো সব খারাপ হয়ে গেল। এবার আল্লাহ বলে, বান্দা যাকাতটা দিসনি কেন? আল্লাহ গরিব ছিলাম, অসহায় ছিলাম, খাওয়া হতো না, ছেলে মেয়ে ছিল, আল্লাহ লেখাপড়াও করাতে পারিনি। অজয়া ফেরেশতাদের দিকে বলে, খাতা ঠিক বলছে, ঠিক বলছে, বান্দা ঠিক বলছে। খাতা উল্টে 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 বলে, আল্লাহ সত্যি গরিব মানুষ ছিল, এই কোনো বছর মোটামুটি দিন আনা খেত, লোকের জমিতে চাষ করে খেত, দিন মজুরি খেটে খেত। আল্লাহ আল্লাহ বলতে, আমি কি করবো এখন? এ তো একটা জাকাতের রকমটা নষ্ট করে ফেললো। তা ঠিক আছে, আমি অর্থ দিইনি, ঠিক আছে, এ খাতাটাও মুছে ফেলা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলে, মুছে দিলেন। এই কুরবানি একই সিস্টেম। এবার আল্লাহ পাক এবার ঘুরে 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 নামাজের খাতা বের করে ফেলবে। নামাজ পড়িস নি কেন? বলতে পারবেন তো, আল্লাহ গরিব ছিলাম, অসহায়, টাকা ছিল না, পয়সা ছিল না, আল্লাহ নামাজ পড়তে পারিনি। ছাড় পাওয়া যাবে তো? পাওয়া যাবে? অজুহাত খাটবে? টাকা লাগে, পয়সা লাগে নাকি নামাজ পড়তে গেলে? আল্লাহ পাক ঘুরিয়ে বলে, রমজানে রোজা রাখিস নি কেন? আমি আল্লাহ রোজা 1 মাস ফরজ করেছিলাম, তোদের তওবা স্বরূপ, হাদিয়া স্বরূপ দিয়েছিলাম, করিস নি কেন? জি ভাইরা, বাবাজিরা, যুবক জওয়ানেরা, মায়েরা, বোনেরা, কথায় কথা বেড়ে যায়, ভুল ব্যাখ্যা দিচ্ছি না, ভুল বুঝবেন না। ময়দানে মাশারে আমার আল্লাহ পাক জান্নাতি মানুষগুলোকে তোলা হবে, तमाम পৃথিবীর নবী আলাইহিস সালামকে তোলা হবে, আদম সফিউল্লাহ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ ময়দানে মাশারে তোলা হবে, ও বাবাজিরা, ভাইরা আমার, সমস্ত মানুষরা ছটফট করতে থাকবে, কারণ আল্লাহ পাকের আযাব গজব শুরু হয়ে যাবে। ময়দানে মাশারে হাজার 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 কোটি কোটি মাইল দূর থেকে ওই সূর্য মাথার নিকটবর্তী নিয়ে আসা হবে। বাবাজি, এমত অবস্থায় প্রত্যেকটা নবী রাসূলরা চিন্তায় পড়ে যাবে, প্রত্যেকটা নবী রাসূল পেরেশানে পড়ে যাবে। ও বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক সমস্ত মানুষকে তুলে নিয়ে সমাবেত করে নিয়ে ময়দানে মাশারে বলবে, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমরা আমাকে মেনেছিলে, সবাই হাত তুলে দেবে। আল্লাহ আপনাকে মেনেছিলাম রব বলে, মালিক বলে, প্রভু বলে, আল্লাহ বলে। আবার আল্লাহ পাক বলবেন, তোমরা যেমন রব বলে মেনেছো, মালিক বলে মেনেছো, ও বান্দা, আমি আল্লাহ তোদের জন্য নামাজকে ফরজ করেছিলাম, তোমরা কি আদায় করেছিলে? সমস্ত বান্দা বান্দীগুলো ওই ময়দানে মাহশারে ওই কঠিন আযাব গজব থেকে সবাই আল্লাহকে হাত তুলে দেবে। আল্লাহ, আমরা ইবাদত করেছিলাম, নামাজ আদায় করেছিলাম। আল্লাহ পাক কিন্তু জানে কে পড়েছিল, কে পড়েনি, কে ইবাদত করেছিল, কে করেনি। তথাপি আমার আল্লাহ পাক ময়দানে মাহশারে সমস্ত মানুষগুলোকে প্রশ্ন করবে, সবাই প্রশ্নের জবাব দিয়ে সবাই বলবে, আল্লাহ হ্যাঁ 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 আমরা ইবাদত করেছিলাম। আবার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবে, আমার আদরের বান্দা বান্দীরা, তোমরা কেমন নামাজ আদায় করেছিলে, কেমন রুকু করেছিলে, কেমন সিজদা করেছিলে? আজকে সচক্ষে আমি আল্লাহ পাক এই হাসরের ময়দানে মাহশারে একবার তোমরা আমাকে রুকু করে দেখাও, একবার সিজদা করে দেখাও। প্র্যাকটিক্যালি আমি আল্লাহ সচক্ষে দেখতে চাই। আমার আল্লাহ পাক জানে কে ইবাদত করেছে, কে করেনি। তথাপি আমার আল্লাহ পাক বলবে, একবারে দেখাও। ও বাবাজিরা, ভাইরা আমার, লক্ষ লক্ষ মানুষের সমাগম, সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, সমস্ত মানুষের সমাগম ওই জায়গায় হয়ে যাবে। সবাই চিন্তা ফিকির করবে, মুসলমানরা যেভাবে রুকু করত, মুসলমানরা যেভাবে সিজদা করত, ঠিক ওইভাবে আমরা রুকু করে দেব, সিজদা করে দেব। তার ভিতরে ওই সময় মুসলমানদের ভিতর থেকে তারাও চিন্তা ফিকির করবে, আমাদের বাপ দাদা যেভাবে নামাজটা পড়তো, একবার রুকু আর একবার সিজদা ঠিক ওইভাবে আমরা করে দেব। ও বাবাজিরা, ভাইরা আমার, ময়দানে মাহশারে মানুষগুলো লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যাবে, আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকবে। কখন আল্লাহর হুকুম হয়ে যাবে, একবার রুকু করবে, একবার সিজদা করবে। तमाम নবী আলাইহিস সালামের উম্মত উম্মতি এই ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক এবার হুকুম করে দেবে, হে আমার উম্মতিরা, আমার বান্দা বান্দীরা, একবার তোমরা একবার আমি আল্লাহ আমাকে রুকু করে দেখাও, আমাকে একবার রুকু করে দেখাও। বান্দা বান্দীগুলো রুকুর জন্য তৈরি হয়ে যাবে, আল্লাহর হুকুম হয়ে গেছে, রুকু করবে। আল্লাহু আকবার, আল্লাহর কসম, যারা দুনিয়াবি রুকু করেছিল ওই মানুষগুলো রুকুতে চলে যাবে। একবার জোরে বলা যাবে?
সবাই মিলে বলা যায় না? যারা রুকু করেনি তারা রুকুতে যেতে পারবে না, যারা রুকু করেনি তারা রুকুতে যেতে পারবে না। ডান দিক, বাম দিক, পেছনের দিক, সামনের দিক, চতুর্দিকের মানুষ রুকুতে চলে যাচ্ছে, পেরেশানে পড়ে যাচ্ছে এরা। আল্লাহ, ওরা সবাই রুকুতে চলে গেল, আমরা যেতে পারছি না, ব্যাপারটা কি? আল্লাহ আল্লাহ আমরা কেন যেতে পারি না? আল্লাহ আল্লাহ আমরা কেন যেতে পারি না? কেন? মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, সেই হাদিসের ভিতরে এসেছে জাহান্নাম আর জান্নাত 350 মাইল তফাৎ। ওটাকে আমার আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় কাছাকাছি রাখবে। মাঠের মানুষগুলো সব দেখবে জান্নাতটা, মাঠের মানুষগুলো জাহান্নামটাও দেখতে পাবে। একটা হচ্ছে ফুটান্ত গোলাপের বাগান, আর একটা হচ্ছে দাবানাল, আল কাদরার মতন কালো আগুনের তেজ। এই দুটো দিকে সবাই চিন্তা ভাবনা করবে, যদি একবার রুকু করতে পারি, একবার যদি সেজদা করতে পারি, তাহলে নিঃসন্দেহে ফুলের বাগানে ঢুকবো। আর যদি না করতে পারি, তাহলে আল্লাহর ওই কঠিন জাহান্নামে আমাদের ফেলে দেবে। এই চিন্তা ফিকির করে নিয়ে সেখানেও চিটিংবাজি করল, আল্লাহ আপনার ইবাদত করেছি। ভাইরা, বাবাজিরা, যুবক জনেরা, মায়েরা, বোনেরা, ভুল বুঝবেন না। আল্লাহর হুকুম হয়ে গেল, তোমরা রুকুতে চলে যাও। বান্দা বান্দিগুলো রুকুতে চলে গেল, আল্লাহর নেককার বান্দা বান্দিগুলো রুকুতে চলে গেল। ও বাবাজিরা, ভাইরা আমার, বাকি মানুষগুলো রুকুতে যেতে পারলো না। আমার আল্লাহ পাক ওই রুকু করনেওয়ালা মানুষগুলোকে বলল, এ রুকু করনেওয়ালা মানুষগুলো, তোমরা রুকু থেকে খাড়া হয়ে যাও, রুকু থেকে উঠে যাও, রুকু থেকে দাঁড়িয়ে যাও। বাবাজিরা, ভাইরা আমার, ওই সমস্ত মানুষগুলো যারা রুকু করেছিল তারা দাঁড়িয়ে গেল, তারা খাড়া হয়ে গেল। আমার আল্লাহ পাক এবার হুকুম দিয়ে দিল, তোমরা যেমনটি ভাবে রুকু করলে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। একটিবার দুনিয়ার মতন তোমরা সেজদা করো, যেমন তোমরা সেজদা করেছিলে। ও বাবাজিরা, ভাইরা আমার, সত্যিকারে যারা সেজদা করনেওয়ালা মানুষগুলো পৃথিবীর জমিনে সেজদা করেছিল আল্লাহর ভয়ে, খৌফ ইলাহি, तमाम পৃথিবীর কোনো মানুষের ভয় নয়, এমএলএর ভয় নয়, এমপির ভয় নয়, নেতার ভয় নয়, মাওলানার ভয় নয়, আলেমের ভয় নয়, বাবার ভয় নয়। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমে যারা মাথাটা নত করেছিল, ওই সমস্ত মানুষগুলো তারা সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওই ময়দানে সিজদায় চলে যাবে। সবাই মিলে বলে, ওই মানুষগুলো সেটা সিজদা। আল্লাহু আকবার, আমার আল্লাহ খুশি হবে। সেজদা যখন দেখবেন, আল্লাহ পাক সেজদা করনেওয়ালা মানুষগুলো বলে, ওঠো এবার দাঁড়িয়ে যাও, তোমরা এসো, তোমাদের আমি আল্লাহ পাক উত্তম প্রতিদান দেব। উত্তম প্রতিদান কি? হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার আল্লাহ পাক তাদের ডান হাতের উপরে আমলনামা তুলে দেবে। ডান হাতের উপরে আমলনামা তুলে দেবে। আমলনামা তুলে দিয়ে আমার আল্লাহ পাক জানাবেন, আমার বান্দা বান্দিরা, আমার জান্নাতীরা, যাও তোমরা চির স্থায়ীর জন্য, অনন্তকালের জন্য তোমরা চলে যাও, যাও। এইরা বাবাজিরা, যুবক জনেরা, মায়েরা, বোনেরা, ওই সমস্ত জান্নাতি মানুষগুলো এবার সময় ছুটতে থাকবে ওই ফুলের বাগানে, ফুটান্ত বাগানের দিকে ছুটতে থাকবে। ঠিক জান্নাতের কাছাকাছি হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক আবার আওয়াজ দিয়ে দেবে, এ জান্নাতীরা, ও জান্নাতি মানুষগুলো, ও জান্নাতীরা, তোমরা এসে এসো, তোমাদের নিয়ে একটু আনন্দ উৎসব করি, তোমাদের নিয়ে একটু আনন্দ উৎসব করি, একটু খুশির দিন মানাই। ও বাবাজিরা, ভাইরা আমার, যেমনটি করে আমাদের বছরে দুটো ঈদ হয়, গ্রামে জলসা হয়, মিলাদ মাহফিল হয়, ছোট ছোট বাচ্চারা যেমন আনন্দ পেয়ে যায়, খুশি পেয়ে যায়, রাজি হয়ে যায়, ভালো মন্দ জামা কাপড় পরে, ও বাবাজি ঠিক ওই সময়ে ওই সমস্ত জান্নাতীদেরকে আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, আয় আয় আয়, তোদের নিয়ে একটু উৎসব করি, তোদের নিয়ে একটু আনন্দ করি, তোদের নিয়ে একটু উৎসব করি, তোরা আমার জান্নাতি বান্দা, আয় আয়, চলে আয়। জান্নাতি মানুষগুলো সব ফিরে আসবে। আমার আল্লাহ কি উৎসব করবে, কি আনন্দিত করবে, কি মনোরঞ্জিত করবে। জান্নাতি মানুষগুলো পেরেশান হয়ে যাবে, আমার আল্লাহ আমাদের সঙ্গে কি আনন্দিত করবে, সবাই পেরেশান হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে ডেকে নিয়ে আসার সাথে সাথে দেখবে সমস্ত নবী রাসূল আর এক সাইড থেকে দলবদ্ধ হয়ে আসে, আদম সাফিউল্লাহ থেকে আমার নবী পর্যন্ত 1 লাখ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে। ও বাবাজিরা, ভাইরা আমার, আমার আল্লাহ
পাক রব্বুল আলামিন ওই মধ্যেতে আমার আল্লাহ পাক একজন নবীকে ডেকে নেবে, এ নবী, এ বন্ধু, এ দোস্ত, আপনি আসেন, আসেন, আপনি ময়দানে আমার সামনে আসেন, আপনি আমার কাছাকাছি আসেন, আপনি এসে আমার এই সমস্ত জান্নাতি মানুষগুলোর জন্য একটু মনোরঞ্জিত করে দাও, একটু খুশি করে দাও, একটু মনোরঞ্জিত করে দাও। আল্লাহ নবী দাউদকে ডাকা হবে, আল্লাহ নবী দাউদ এসে উপস্থিত হয়ে যাবে। সমস্ত জান্নাতি মানুষগুলো দাউদ নবীর মুখ পানে চেয়ে থাকবে, ও আল্লাহ, আমি আপনার বান্দাদের জন্য কি খুশি করাবো, কি মনোরঞ্জিত করব। ওই সময় আমার আল্লাহ পাক জানিয়ে দেবে, এদেরকে একটু জান্নাতি সুর, জান্নাতি গান গেয়ে মনোরঞ্জিত করে দাও। জোরে হয় না? জান্নাতি সুর, জান্নাতি গান গাও। দাউদ আলাইহিস সালাম মুফাসসির কিরামরা বলছেন ওনার মতন কণ্ঠ তামাম দুনিয়ার জমিনে কোনো নবী রাসূলের ছিল। বাঁশির কি বাঁশির বাঁশি বলা হয় দাউদ নবীর কণ্ঠ। দাউদ নবীর প্রতি একটা কোরআন নাযিল করেছিলেন আল্লাহ, যে কোরআনটার নাম হচ্ছে জবর, যে ভাষাটা এসেছিল হিব্রু ভাষা। তাই দাউদ নবী যখন তেলাওয়াত করতেন, এই হিব্রু ভাষায় তেলাওয়াত করতেন জবর কোরআন, অথয় নদীর তলদেশ থেকে মাছগুলো, পানির মাছগুলো দাউদ নবীর সুর শুনে সব ডাঙার ধারে দাউদ নবীর তেলাওয়াত শুনতে চলে আসতো। একবার জোরে বলা যাবে? মুফাসসির কিরামরা লিখছে বনের হিংস্র প্রাণীগুলো দাউদ নবীর বাঁশির মতন মুখ, এই আল্লাহ সুর দিয়েছিলেন, সেই সুরে পাগল হয়ে যেতেন দাউদ নবীর তেলাওয়াত শুনে। তাই সেই নবীটাকে ডাকা হবে, হে দাউদ, তুমি তোমার কণ্ঠে আমার জান্নাতি বান্দাগুলোর একটু গান শোনাও, মনোরঞ্জিত করো, জান্নাতি বান্দাগুলোকে একটু আনন্দ উৎসব করো, আনন্দ দাও। দাউদ নবী বলবে, আল্লাহ, এই কণ্ঠ আমার দুনিয়ায় ছিল, যে কণ্ঠে আমি গাইতাম, যে কণ্ঠে যে সুরে আমি গাইতাম, আল্লাহ সে কণ্ঠ আমার দুনিয়ার ভিতরে ছিল। আল্লাহ, সেই কণ্ঠ কি আমি ফিরে পাবো? আল্লাহ পাক বলবে, দাউদ রে, আমি আল্লাহ পাক তোমার কণ্ঠ ফিরিয়ে দিলাম, তোমার দুনিয়াবি কণ্ঠ আমি আল্লাহ ফিরিয়ে দিলাম। আমার জান্নাতি মানুষগুলোর একটু মনোরঞ্জিত করতে হবে, একটু খুশি করাতে হবে। দাউদ আলাইহিস সালাম চোখ ভরা পানি, আল্লাহ, দুনিয়ার কণ্ঠ আপনি যখন ফিরিয়ে দিলেন, এবারে বলেন আমি কোন সুরে গাইবো, কোন গান গাইবো, কি গান গাইবো, কি আমি আমার কিতাবের থেকে হিব্রু ভাষায় গাইবো। আল্লাহ, আপনি একটু জানান, আমি একটু জানতে চাই কোন গান গাইবো। আমার আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিলেন, এ দাউদ, তুমি শুনে নাও, শুনে নাও, হিব্রু ভাষায় নয়, জবুর থেকে নয়, তুমি আল কোরআন থেকে গাইবে, আল কোরআন থেকে গাইবে। যে গান গাইবে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি, এ দাউদ, তুমি কোরআন পাকের সূরা হাশর শুনিয়ে দেবে। ও বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল কোরআনের সূরা হাশর শোনাতে শুরু করেছে। ও বাবাজিরা, ভাইরা আমার, জান্নাতি মানুষগুলো বলতে শুরু করেছে, আল্লাহ, আল্লাহ, মারহাবা, মারহাবা, মারহাবা। আল্লাহ, এমন সুর পৃথিবীর জমিনে শুনিনি, কোন গায়ক গায়িকার কাছে শুনিনি, কোন নায়ক নায়িকার কাছে শুনিনি, এমন বাঁশির মতন সুর। আল্লাহ, 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 আমাদের এই দাউদ নবীর সুরটা আমরা জান্নাতি বারে বারে শুনতে চাই, বারে বারে শুনতে চাই। আল্লাহ, আমরা আনন্দিত, এমন সুর, এমন গায়ক দুনিয়া জমিনে কেউ ছিল না। আল্লাহ, আমাদের আর একটি বার দাউদ নবীর কণ্ঠে গান শুনিয়ে দিন। তাদের জান ভরলো না, তাদের জান ভরেনি, দাউদ নবীর কণ্ঠ শুনে এত আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমাদের আর একটা বার অন্তত পক্ষে দাউদ নবীর কণ্ঠে আর একটু গান শোনা, আর একটু তেলাওয়াত শোনা। আর আল্লাহ পাক বলছেন, এই জান্নাতীরা, আমার জান্নাতীরা, আমি আল্লাহ তোদের উত্তম প্রতিদান দেব, ওয়াদা করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজকে তোমরা পাচ্ছ। জান্নাতীর বলে, আল্লাহ, আপনি যা ওয়াদা করেছিলেন তার থেকে 70 গুণ বেশি পেয়ে গিয়েছি। দাউদ নবীর কণ্ঠে গানটা শুনে আমরা আনন্দে উৎফুল্লিত হয়ে গিয়েছি। আল্লাহ, দুনিয়ার কোনো কণ্ঠ নয়, কোনো গায়ক গায়িকা, নায়ক নায়িকার সুর আমরা শুনিনি, আমরা শুনেছি হযরত দাউদ আলাইহিস সালামের সুর। আমাদের জানটা উতাল হয়ে গিয়েছে। আল্লাহ, আর একটি বার দাউদ নবীর কণ্ঠ শোনাও। আল্লাহ, অনুনয় বিনয়। আল্লাহ পাক বলছেন, এ জান্নাতীরা, তোরা কি দাউদ নবীর গানই শুনবি, না দাউদ নবীর চাইতে একটু ভালো গান শুনবি? তোরা কি দাউদ নবীর গানই শুনবি, দাউদ নবীর কণ্ঠই শুনবি, না দাউদ নবীর চাইতে একটু ভালো গান শুনবি?
জান্নাতীদের আর বিশ্বাস হয় না আল্লাহ এর চাইতেও ভালো কণ্ঠ আছে, এর চাইতে ভালো সুর আছে, এর চাইতে ভালো তেলাওয়াত আছে, আল্লাহ এর চাইতে ভালো গান আছে, এই বিশ্বাসই আর হয় না। জান্নাতীরা বলে আল্লাহ আমাদের তো বিশ্বাস হয় না, এর চাইতে ভালো কিছু আর আছে? আল্লাহ পাক বলে বান্দা তোমরা শুনবে, জান্নাতীরা তোমরা শুনবে, তোমরা একবার বলো। জি, সঙ্গে সঙ্গে জান্নাতি মানুষগুলো দাবি তুলবে আল্লাহ যদি এর চাইতেও ভালো কণ্ঠ হয়, এর চাইতে ভালো সুর হয়, এর চাইতে ভালো তেলাওয়াত হয়, আল্লাহ আমরা শুনতে রাজি আছি, আল্লাহ আমরা শুনতে রাজি আছি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নেবেন, এ আমার হাবিব, বাফারা নবী, মাহারা নবী, এতিম নবী, অসহায় নবী, আপনি আসেন। আমার হাবিব আমার জান্নাতি মানুষগুলোকে, আমার জান্নাতি বান্দাগুলোকে আপনার কণ্ঠে, আপনার সুরে, আপনার তেলাওয়াতে আমার জান্নাতি মানুষগুলোকে একটু শুনিয়ে দেন। আমার হাবিব এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হুজুর আমি হাজির, আপনি বলুন আমি আমার কণ্ঠে কি গান শোনাবো। জান্নাতি মানুষগুলো চাতক পাখির মতন চেয়ে আছে, হারে সরকার দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী আমাদের জান্নাতি মানুষগুলোকে এবার সেদিনকে গান শোনাবেন, তেলাওয়াত শোনাবেন। আমার নবী চোখ ভরা পানি, আল্লাহ আপনি বলুন আমি কোন গান গাইবো, কোন সুরে গাইবো। আল্লাহ পাক বলে তোমার সুরটা হবে জান্নাতি সুর, কিন্তু আমার হাবিব আপনি গাইবেন কোরআনের মা সূরা ইয়াসিন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলা যায় না? আবার সূরা ইয়াসিন এর এত সম্মান, এত তাজিম, এত ইজ্জত, সেদিনকে জান্নাতি মানুষগুলোকে সূরা ইয়াসিনটা শোনানো হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন নিজের মুখে নিজের কণ্ঠে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরাতুল ইয়াসিন যখন তেলাওয়াত হবে, ও বাবাজি মানুষ এখন মনোমুগ্ধ হয়ে যাবে। টোটাল জান্নাতি মানুষগুলো বছরের পর বছর পার হয়ে যাবে বিশ্বনবীর এই তেলাওয়াতের আনন্দের উৎসব। আমাদের যেমন একটা ঈদের দিন 24 ঘন্টার উৎসব হয়, আর ওই রাসূলুল্লাহর ওই তেলাওয়াতটা হাজার বছরের উৎসব হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন। জান্নাতি মানুষগুলো আবার দাবি তুলবে আল্লাহ আমাদের নবীর কণ্ঠে আর একটা গান আমাদের শোনাও। আল্লাহ পাক আবার বলবেন, আমার জান্নাতীরা তোদেরকে এর চাইতে একটু ভালো কিছু শুনতে মন চাই না? তাদের দাবি আল্লাহ এর চাইতে ভালো কণ্ঠ, ভালো গান আর কিছু হতে পারে না। আল্লাহ এর চাইতে ভালো কণ্ঠ আর হতে পারে না। ইনি হচ্ছেন আমাদের নবী তাজদারি মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, প্যারা নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ আমার নবীর উপরে সুর আর কাউরির হয় না, আল্লাহ আমাদের আর বিশ্বাস হয় না। আল্লাহ পাকের জান্নাতি জান্নাতি মানুষগুলো আশ্চর্য হয়ে বলে আল্লাহ যদি এর চাইতেও সুন্দর হয়, এর চাইতে ভালো তেলাওয়াত হয়, এর চাইতে ভালো কণ্ঠ হয়, আল্লাহ কে না শুনতে চায়? আমরা জান্নাতিগুলো একটু শুনতে চাই। আল্লাহ আপনি একটু বলুন, আল্লাহ আপনি শোনান। ভাইরা বাবাজিরা, যুবক জওয়ানেরা, মায়েরা বোনেরা, আমার গ্রামবাসী তরুণ যুবক জওয়ানেরা, এই কারিবাউনের মুসলমানেরা ভালো করে বুঝবেন, ভুল ব্যাখ্যা দিচ্ছি না। আমার আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেবে, ও জান্নাতীরা, ও জান্নাতি মানুষগুলো তোমরা শোনো শোনো, যে আল্লাহকে আল্লাহ বলে মেনেছিলে, যাকে প্রভু বলে মেনেছিলে, যাকে আল্লাহ বলে মেনেছিলে, মালিক বলে মেনেছিলে, ওয়াদা করেছিলাম তোমাদের সঙ্গে আমি আল্লাহ, আমার সঙ্গে তোমাদের দিদার হবে, তোমাদের সাক্ষাৎ হবে, তোমাদের মোলাকাত হবে। এসো এসো এসো, তোমাদের রবকে তোমরা দেখে নাও, তোমাদের আল্লাহকে তোমরা দেখে নাও, তোমাদের প্রভুকে তোমরা দেখে নাও, তোমাদের মালিককে তোমরা দেখে নাও। ও বাজিরা ভাইরা আমার, এই না বলে আমার আল্লাহ পাকের সামনে থেকে নূরের পর্দাগুলো এক এক করে সরানো হবে। জান্নাতি মানুষগুলো সবাই আমার আল্লাহ পাকের চেহারা দিকে তাকাবে, আল্লাহর রূপটা দেখবেন, আল্লাহর চেহারাটা দেখবেন, মালিকের শরীরটা দেখবেন। ও বাজিরা ভাইরা আমার, যেমনই জান্নাতি সমস্ত নূরগুলো সরিয়ে দেওয়া হলো, পর্দাগুলো সরিয়ে দেওয়া হলো, আমার আল্লাহ পাকের চেহারা জান্নাতি মানুষের সামনে তুলে ধরা হবে। আমার আল্লাহ পাক জান্নাতি মানুষের সঙ্গে সাক্ষাৎ দেবে, জান্নাতি মানুষের সঙ্গে কথা বলবে, জান্নাতি মানুষের সঙ্গে মুআমালাত করবে। ও বাবাজিরা ভাইরা আমার, নূরের পর্দা সরিয়ে দিয়ে আমার আল্লাহ, যিনি কোরআনের লেখক, যিনি গীতিকার, যিনি সুরকার, যিনি লেখক, যিনি
গীতিকার, যিনি লেখক, সেই আমার আল্লাহ, সেই আমার রব। সেদিন আল কোরআন নিজে পড়ে শোনাবেন বাবাজি। আমার আল্লাহ পাক নিজে সূরা রহমানটা তেলাওয়াত করে জান্নাতি মানুষদের মনোমুগ্ধ করিয়ে দেবে। জোরে হয় না বাবা? যিনি গীতিকার, যিনি লেখক কোরআনের, তিনি যদি তিনার সুরে গায়, জান্নাতি মানুষগুলো কিতাবের মধ্যে মুফাসসির কিরামরা লিখছেন ৭০,০০০ বছর পার হয়ে যাবে আমার আল্লাহর এই কণ্ঠ, আল্লাহর তেলাওয়াত শুনে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই কণ্ঠে সেই তেলাওয়াত আজকে পৃথিবীর জমিনে আমার আপনার ঘরে ঘরে আড়াই শিকের কোনায় কোনায় পড়ে আছে। জীবন একটু তেলাওয়াত করি না, ছুঁয়েও দেখি না, বুকেও ঠেকাই না। জি, জান্নাতি মানুষগুলোকে এবার আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা রহমানটা তেলাওয়াত হয়ে যাবে। তেলাওয়াত হয়ে যাওয়ার পরে আনন্দ উৎসব হয়ে যাবে। আমার আল্লাহ পাক জান্নাতি মানুষগুলোকে বলবে, তোমরা কি শুধু এইভাবেই উৎসবই করে যাবে? না না, তোমরা আজকে মেহমান, আমি আল্লাহ তোমাদের মেজবান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে যারা বাইরে থেকে মেহমান এসেছেন, বাইরে গ্রাম থেকে আগত যে সমস্ত ভাইরা এসেছেন, মুসলমান ভাইরা ওয়াজ নসিহত শুনতে এসেছেন, যুবক জওয়ান ছেলেরাও এসেছে, সবাই কিছু না কিছু আত্মীয় বাড়িতে এসেছে। 80%, 20% এমনি এসেছে, যাই হই হই করে ঘুরে ঘুরে চলে আসবো। 80% তাহলে যার বাড়িতে এসেছেন তার বাড়ির মেহমান। আজকে এই জলসার আমরা সবাই মেহমান। আমি বিশেষ করে আমার কথা দিয়ে বলছি, আমি এই জলসায় এসেছি, আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমি মেহমান হিসেবে। হঠাৎ আল্লাহ কিছু না করেন আমার শরীরটা অসুস্থ হয়ে গেল, কমিটির ভাইদের কর্তব্য কি? আমার জন্য একটু ডাক্তার দেখানো, ওষুধ আনা, কবিরাজ দেখানো, যাক যদি তার গুরুতর অসুবিধা হয়ে যায় এটা হচ্ছে কর্তব্য। তাই আমার আল্লাহ পাক বলছে, তোরা আজকে আমার মেহমান, তোরা আমার জান্নাতি মেহমান, তোরা আমার বাড়িতে এসেছিস, আমি তোদের বাড়িওয়ালা। দেখবেন দায়িত্ব জান্নাতি মানুষগুলোকে আমি আল্লাহ নিজে করব। আয় আয় বেরিয়ে আয়, আমি আল্লাহ, আমি বাড়িওয়ালা হয়ে তোদেরকে নিজে হাতে মেহমানদারি করাবো। বড় বড় মাছের কলিজা দিয়ে জান্নাতি মানুষগুলোকে খাওয়ানো হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর খাবেন আল্লাহ, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কত বড় খুশনসিব, বদনসিব, খুশনসিব সেদিন আমাদের হবে। আর যদি রুকু না করতে পারি, সিজদা না করতে পারি, করবে কি করে? যত চেষ্টাই করুন না কেন, বলে ওইভাবে তো একটু রুকু করব, সিজদা করব, জবরদস্তি করতে যাবে। আল্লাহ পাক কোমর থেকে ঘাড় পর্যন্ত তক্তা বানিয়ে যাবে। প্রথম ধাপ, কোমর থেকে ঘাড় পর্যন্ত তক্তা বানিয়ে দেবে। তারা কোনো রকম হ্যাট হতে পারবে না, রুকু করতে পারবে না। তখন তারা চিন্তা ভাবনা করবে যে আমরা যখন রুকু করতেই পারলাম না, সেজদায় যেতেই পারলাম না, অন্তত পক্ষে আল্লাহর সামনের দিকে, অন্তত পক্ষে আল্লাহর দিকে যেদিকে মুসলমানরা রুকু করলো, সেজদা করলো, সেই দিকে অন্তত পক্ষে আমাদের মাথাটা নত করে দিই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের আযাব শুরু করে দেবে। তাদের মাথাটা এই চিন্তাধারা নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের এই মুখটা, মাথাটা অটোমেটিকলি ঘাটটা পেছন দিকে ঘুরিয়ে দেবে। জি, যে তাদেরকে ডেকে নেবে, আয় নাফরমানি বান্দা, তোদেরও উত্তম প্রতিদান তোরা নিয়ে যা। জান্নাতে বান্দারা যেমন নিয়ে যাচ্ছে